প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে একটা না বলা গল্প। আজ বলবো এমন দু ভাইয়ের গল্প যারা ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে নিজেদের ভাগ্য নিজেরাই লিখেছে। একটা ছোট শহরের সাধারণ পরিবারে জন্ম দুই ভাইয়ের, ফুয়াদ আর ফাইয়াদ। বাবা ছিলেন স্কুলের শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই ওরা স্বপ্ন দেখত একদিন নিজেদের কিছু করবে, এমন কিছু যা দিয়ে বাবা মা গর্বিত হবেন। কলেজে পড়ার সময় ওরা শুরু করলো একটা ছোট অনলাইন গিফট শপ। ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু অনলাইনে পাঠানোর স্বপ্ন ছিল তাদের, কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই সব ভেঙে পড়ল। অর্ডার আসছে না, টাকা শেষ, আর চারদিকে শুধু সমালোচনা। লোকজন বলল ওদের দিয়ে হবে না। ফাইয়াদ হাল ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু ফুয়াদ বলল হয়তো আমরা ভুল পথে হাঁটছি, কিন্তু মানে এই নয় যে আমরা হাঁটা বন্ধ করে দেব। তারা আবার শুরু করলো, এবার নতুনভাবে শিখল ডিজিটাল মার্কেটিং, ছবি তোলা, গ্রাহকের সঙ্গে সম্পর্ক তৈরি। ফুয়াদ সামলালো প্রোডাকশন, ফাইয়াদ মার্কেটিং। দিন রাত পরিশ্রম করতে লাগলো। একটি অর্ডার এলো, তারপর আরেকটি, তারপর শত শত। 1 বছর পর তাদের অনলাইন শপ শহরের তরুণদের অনুপ্রেরণা। তারা শুধু প্রোডাক্ট বিক্রি করছে না, মানুষের অনুভূতি পৌঁছে দিচ্ছে প্রিয়জনের কাছে। একদিন টিভি চ্যানেল সাক্ষাৎকার নিতে এলো। সাংবাদিক জিজ্ঞাসা করল, তোমরা এত কম বয়সে এমন সাফল্য কিভাবে পেলে? ফুয়াদ বলল, আমরা ব্যর্থতা থেকে ভয় পাইনি, ব্যর্থতা আমাদের শিক্ষক। ফাইয়াদ যোগ করল, সবাই যখন বিশ্বাস হারায় তখন নিজেকে বিশ্বাস করতে পারাটাই আসল সাহস। আজ তাদের কোম্পানিতে কাজ করছে 30 জন তরুণ। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা ভালোবাসা পৌঁছে দিচ্ছে। তাদের বাবা গর্ব ভরে বলেন, আমার ছেলেরা আমাকে শিখিয়েছে শিক্ষা শুধু বইয়ে নয়, জীবনের প্রতিটি হোঁচটেই শিক্ষা আছে। ফুয়াদ আর ফায়াদ প্রমাণ করেছে ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। যতক্ষণ তুমি নিজেকে বিশ্বাস করবে ততক্ষণ হার তোমার জন্য নয়। তাদের গল্প হয়তো 2 ভাইয়ের, কিন্তু বার্তাটা আমাদের সবার। সাফল্য তাদেরই যারা থেমে যায় না। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দাও, শেয়ার করো, আর আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল।